তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় কত পেলে পাস করবে, কত পেলে এ প্লাস পাবে, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে রয়েছে। তাই এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো তোমাদের আইসিটিতে যে পাস ফেলে যে নিয়ম, শিক্ষার্থীরা দেখো তথ্য প্রযুক্তিতে তোমাদের দুইটা অংশ রয়েছে, যেটা একটা এমসিকিউ অংশ যেটা তোমরা পরীক্ষা দিলে, এবং আরেকটা কিন্তু রয়েছে তোমাদের ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যাল। দেখো তোমাদেরকে জানিয়ে দিই, এমসিকিউ অংশে তোমাদের 25টা এমসিকিউ ছিল, এর মধ্যে তোমাকে 8 নাম্বার পেতেই হবে কমপক্ষে। যদি তুমি 25টা এমসিকিউর মধ্যে তোমাদের যদি 8টা এমসিকিউ হয়ে থাকে তাহলে তুমি পাস, আর যাদের 8টা এমসিকিউ কম হয়ে যাবে তাদের কিন্তু ফেল এসে যাবে। সুতরাং তোমাদের যাদের 8টা এমসিকিউ বা তার বেশি হয়েছে তারা পাস করে যাবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তোমাদের পরে ঈদের পরে, সে সময় তোমাদের 25 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সেখানেও তোমাদেরকে 8 পেতে হবে, তাহলে তুমি পাস করবে। তোমরা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হবে না তাদের কিন্তু ব্যবহারিক অংশে ফেল দেখানো হবে। এতে কিন্তু তুমি কিন্তু তোমার মূল রেজাল্টে ফেল চলে আসবে। সুতরাং ঈদের পরে যখন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তখন তুমি কিন্তু অবশ্যই আইসিটি পরীক্ষার সময় তুমি অবশ্যই উপস্থিত থাকতেই হবে তোমাদেরকে। দেখো তোমাদের এমসিকিউ প্লাস ব্যবহারিক আইসিটিতে দুইটা মিলে 25 মোট 50 নম্বর রয়েছে আইসিটিতে। তো এক্ষেত্রে আইসিটি গ্রেডটা জেনে নাও। দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তোমরা যারা 50 নম্বরের ভিতর পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ মিলে দুইটা মিলে, দেখো যদি এ প্লাস পেতে হয় তোমাকে দুইটা মিলে 40 থেকে 40-এর বেশি পেলে তুমি এ প্লাস। আর তুমি যদি এ গ্রেড তোমার 35 থেকে 39 নাম্বার থাকে তোমার প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ সহকারে, তাহলে তোমার এ গ্রেড হবে। যদি তোমার 30 থেকে 34 নাম্বার থাকে তাহলে এ মাইনাস হবে। 25 থেকে 29 হলে বি গ্রেড, 20 থেকে 24 হলে সি গ্রেড, এবং 16 থেকে যদি 19 নাম্বার থাকে প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ সহকারে তাহলে কিন্তু তোমার ডি গ্রেড হবে। তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় আইসিটি পরীক্ষায় এ প্লাস। দেখো এ প্লাস কীভাবে পাবে কারা? বিগত বছরগুলোতে যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় তোমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অংশে আগে 25-25 দেওয়া হতো, সেই সময় দেখো এমসিকিউতে যারা 15 পেত, 15-এর সাথে 25 যোগ করে কিন্তু 40 হয়ে যেত, অর্থাৎ 15টা এমসিকিউ পারলেই কিন্তু এ প্লাস হয়ে যেত। তবে 2026 সালে ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে স্বয়ং শিক্ষামন্ত্রী জানিয়েছিল যে এবার আর আগের মতো সবাইকে 25-25 দেওয়া হবে না, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটাকেও সঠিকভাবে তারা মূল্যায়ন করে তারপরে তোমাদের সেক্ষেত্রে নাম্বার দেবে। এক্ষেত্রে তোমাদের এবার 1 থেকে 2 নাম্বার কিন্তু প্র্যাকটিক্যাল অংশে কাটতে পারে শিক্ষার্থী। এক্ষেত্রে দেখো ব্যবহারিক অংশে যদি তুমি 25-25 পাও এবার, তাহলে তোমার এমসিকিউ তুমি যদি 15 পেয়ে যাও তাহলে তোমার 40 হয়ে যাবে, এ প্লাস পেয়ে যাবে তুমি। আর যদি তোমার ব্যবহারিক অংশে 25-এর মধ্যে 24 দিয়ে থাকে তাহলে তোমাকে এমসিকিউতে 16 পেতে হবে, তাহলে তোমার এ প্লাস হয়ে যাবে। যদি তোমার ব্যবহারিক অংশে 23 দিয়ে থাকে 25-এর মধ্যে তাহলে তোমাকে 17টা এমসিকিউ পারতে হবে, তাহলেই তুমি কিন্তু এ প্লাস পেয়ে যাবে। এই বিষয়টা তোমার বন্ধুরা ঠিকমতো অনেকে জানে না, অনেকে কনফিউশনে রয়েছে, তাই ভিডিওটা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে রেখো এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। নিয়মিত ফ্রি সাজেশন এবং আপডেটগুলো পেতে আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের আইসিটি পরীক্ষায় কার কয়টা এমসিকিউ হয়েছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।